বাপরে এগুলো খাচ্ছিস? ভালো লাগছে যেটা তোদের বাড়ির পাশে একটা কুল গাছ ছিল, তো সবাই মিলে এখানে কুল পাড়। তোর কেমন লাগে খেতে? ছিল আর মারামারি করছিল, মানে কে পারবে কে কুড়াবে। এরকমই ছোট হয় না বড় হয়? বলবো গাছ মানে কুল গাছটার থেকে কুল আমাকে একটা দুটো দিয়েছে, মানে অসম্ভব টক, মানে টক কি মানে আমি একটা কামড় দিয়েছি মনে হচ্ছে আমার দাঁত ফাত পুরো মানে টকে একদম দাঁত ফাতও কি অবস্থা হয়ে গেছে, মানে জিভ ফিভ পুরো টক হয়ে গেছে, মানে কি বলবো। আর এরা দেখো মানে কত বাচ্চা, আর এরা প্রত্যেক দিন এখানে কুল পাড়তে আসে, কুল পাড়ে এসে কি যে খাচ্ছে আমি বুঝতে পারছি না। মানে এই কুল মাখা ভালো লাগে, মাখলেও মনে হয় টেস্ট হবে না, মানে এতটাই টক, বিষ টক মানে কুলটা। তো এই কুল নিয়েই ওদের মানে এই বিষ টক কুল নিয়েই ওদের মধ্যে মারামারি যুদ্ধ, মানে একসাথে 5-6টা বাচ্চা থাকলে এখানে আমার ছেলের বোনের ছেলে যারা বাদ বাকি। এখানে কি করছিস এখানে মাঠে? আমার বোনের দেওরের ছেলেও ছিল, তো আমি অতটা বুঝতে পারিনি, আমি তো অনেক বছর পরে গেলাম, যখন গেছি ওকে ও অনেকটাই ছোট ছিল, তো ওকে আমি চিনতে পারিনি সত্যি কথা বলতে। আর তারপরে রাত্রি সন্ধেও হয়ে গেছে, আর এই দেখো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি আর আমার বোনের মেয়ে বেরিয়ে পেয়েছিলাম ইয়েতে, একটুখানি হাটের দিকে গেছিলাম। আমরা যেদিনকে গেছিলাম ওদের ওখানে হাট বসে। এবার অনেকেই তোমরা জানবে যে গ্রামে যারা থাকে তো ওখানে সপ্তাহে কোনো জায়গায় 2 দিন কোনো জায়গায় 3 দিন এরকম হাট বসে। আমার সঠিকভাবে সেরকমভাবে জানা নেই, বাট আমি যখনই যাই যদি হাট বসে তো আমরা হাটে যাই, আমার খুব ভালো লাগে। তো মা বলছিল, মা বারণ করছিল যে এত অন্ধকারের মধ্যে, দেখো তখন 6:30 কি 7টা বাজে এরকম সময় গেছি, তাই দেখো মনে হচ্ছে কলকাতায় মানে রাত্রি 10টা 10:30 বেজে গেলেও মনে হয় এত নির্জন থাকে না। মানে সত্যি কথা বলতে ভয়ও লাগছিল, চারিদিকে লোকজন বলতে কিচ্ছু নেই, মানে যেখানে হাটটা সেই জায়গাটা লোক আছে, বাট ওদের বাড়ির সাইডটা তুমি দেখলেই বুঝতে পারবে। আর এখানে টুকটাক জিনিস কিনছিলাম। তো এই তো আজকের এইটা ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কত করে এগুলো? সব কিনে বাড়ি চলে এসেছিলাম। তো তাহলে একটা 3 কত হলো? জানি আমি দুটো নিয়ে 5, ঠিক আছে করছি, কেননা একসাথে অনেক বড় ভিডিও হয়ে গেলে মানে ভালোও লাগবে না। আর এখান থেকে জিনিস কেনাকাটি করার পর একটুখানি আমার বরের জন্য এখানে এই যে গজা আর নিমকি নিয়ে নিয়েছিলাম, তো এইগুলো ভীষণ ভালো লাগে খেতে। কারা কারা এগুলো ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। সব কিছু কেনাকাটার পরে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে বাড়ি যাচ্ছিলাম। তো 1 ঘন্টা মতো ছিলাম ওখানে, একটু আশেপাশে ঘুরলাম টুরলাম। আর সত্যি আমার মা বলছে কি রে তোদের ভয় করে না? তো যেহেতু আমার ভয়টা একটু কমই বলতে পারো, ভূতের ভয় নেই, তো আমার মানুষের ভয় আছে। যাই হোক ওই ছোটবেলাতে না টিভি দেখতাম, আর তখন ওই টিভিতে দেখাতো না যে অন্ধকার গ্রামের মধ্যে পিছনে মুখ চেপে ধরে নিয়ে যায়, তো সত্যি সত্যি ওটাই সবসময় মনে হতো কি কেউ ধরে নিয়ে চলে যাবে। যাই হোক রাস্তা বেরোলে এই জিনিসগুলো খুব মনে পড়ে, আর বারবার করে আমার কাছে আমি সামনের থেকে পিছনে বেশি তাকাই, মানে আমার সত্যি এই জিনিসটা ভীষণ ভয় লাগে। আর ওই দেখো হাটের আলো, এই যে হাটের আলোটা জ্বলছে, কি ভালো লাগে না, মানে দারুণ লাগে দারুণ। কিন্তু ওই যে একটা ভয় লাগে, মানে ভূতের ভয় আমি পাই না, বাট হাটটা তো অনেক বড়, গেলাম না মানে ভূতরূপী মানুষদের ভয় লাগে, যেহেতু অনেক জায়গায় এইসব শুনেছি, টিভিতেও দেখি, মানে বিশেষ করে গ্রাম সাইডে এগুলো হয়, যেহেতু অন্ধকার মুখ চিপে ধরে নিয়ে চলে যায় জঙ্গলের মধ্যে, তো ওইটা আমার ভীষণ ভয় লাগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা দেখে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলো টাটা।